তো দেখো আজকে আমরা নেক্সট প্রপার্টি পড়বো অক্সিডেশন স্টেট, ডি ব্লকের অক্সিডেশন স্টেট। তো দেখো আমি এখানে একটা টেবিল অ্যাড করছি। এই টেবিলের মধ্যে আমরা 3D সিরিজ লইছি, 3D সিরিজের এলিমেন্ট লইছি, আর 3D সিরিজটাই আমরা মনে রাখতে লাগবো অক্সিডেশন স্টেটের কেসে। তো 3D সিরিজের মধ্যে দেখো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, তারা সবে কিতা করছে দেখো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখাইছে, মানে মাল্টিপল অক্সিডেশন স্টেট। টাইটানিয়ামের কথা দেখো +2 থেকে লইয়া +4, ক্রোমিয়াম ভ্যানাডিয়াম দেখো +2 থেকে লইয়া +5, ম্যাঙ্গানিজ দেখো সব থেকে বেশি দেখার +2 থেকে লইয়া +7 অব্দি দেখায়, মানে মাল্টিপল স্টেট দেখায়। বা আয়রন আমরা জানি +2, ফেরিক, ফেরাস আছে না, এটি পড়ছো সবে। কোবাল্ট ঠিক সেম ভাবে, কপার কিতা +1, +2, এটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে ফেরিক। ঠিক আছে, এরকম দেখায়। এখন কোয়েশ্চেন হয়েছে যে তারা মাল্টিপল স্টেট কেন দেখায়, এটা পরীক্ষাতে বারবার জিগায়। ঠিক আছে, তো নিচে দেখো একটা লাইন লেখা আছে, ডি ব্লক এলিমেন্টস shows variable oxidation state because, খুব ইম্পর্টেন্ট লাইন, because electrons participate from ns and n-1d subshell in bond formation. ইলেকট্রন ns আর n-1d সাবশেল থেকে পার্টিসিপেট করে। এখন বুঝিও একটু বলা করি। চারি দেখো আমি একটা এক্সাম্পল দেখাইলাম, সোডিয়ামের এক্সাম্পল দেখাই। সোডিয়ামে সবাই জানি +1 বানায়, কারণ সোডিয়ামের কনফিগারেশন কিটা দেখো 1s2, 2s2, 2p6, 3s1। ঠিক আছে, তো সোডিয়ামের আউটার মোস্ট শেল কিটা 3s। তো সোডিয়াম হ্যাজ এ টেন্ডেন্সি টু লুজ দ্যাট ইলেকট্রন। ঠিক আছে, আর সবাই জানো এখানে দ্যাট ইলেকট্রন লুজ করতো বিকজ ইট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে নি, তো এর লেগে সোডিয়াম কিতা করবো, রিমুভ করবো দ্য আউটার মোস্ট ইলেকট্রন অ্যান্ড সোডিয়াম বিকাম Na প্লাস। Similarly, in case of magnesium, the configuration of magnesium is 1s2, 2s2, 2p6, and last one is 3s2, 3s2. So for magnesium, outermost shell is 3s. So magnesium wants to release or lose the outermost 3s electrons. That is the 2 electrons, and form Mg2+ ion. ম্যাগনেসিয়ামের টেন্ডেন্সি কিতা আউটার মোস্টের 2টা ইলেকট্রন রিলিজ করতো, সোডিয়ামের টেন্ডেন্সি কিতা আউটার মোস্টের একটা ইলেকট্রন রিলিজ করতো। তো এর লেগে সোডিয়ামে +1 অক্সিডেশন স্টেট, ম্যাগনেসিয়ামে +2 অক্সিডেশন স্টেট বানান। মানে আমরা কিতা বুঝলাম, আউটার মোস্ট শেল, আউটার মোস্ট শেল ইজ রেসপন্সিবল ফর দ্য অক্সিডেশন স্টেট অফ এনি মেটাল। ঠিক আছে, আউটার মোস্ট শেল হইছে রেসপন্সিবল for the oxidation state of any metal এর oxidation state এর লেগে outer most shell responsible। ঠিক আছে, তো outer most shell থেকে ইলেকট্রন লুজ করবো আর অক্সিডেশন স্টেট দেখাইবো। এখন আমরা যে ডি ব্লকের এলিমেন্ট আছে, সাপোজ উই আর টেকিং এক্সাম্পল অফ ম্যাঙ্গানিজ, অ্যাটমিক নাম্বার 25, কনফিগারেশন আর্গন আছে, দেন 4s2, 20 আর 3d5। ঠিক আছে, 4s টা আমরা কিতা লিখি, 4s মানে অ্যাকচুয়ালি ns, আর 3D মানে কিটা, 3D মানে হচ্ছে n-1d। ঠিক আছে, তো আমরা সবে আগে পড়ছি, দেখো আগে প্রপার্টির মধ্যে আমি কইয়া দিছি যে এনার্জি যেটা আছে, এনার্জি, এনার্জি অফ ns, দিস ns and the n-1d is near about same, মানে এনার্জি ডিফারেন্স ইজ ভেরি লেস। ঠিক আছে, এনার্জি ডিফারেন্স বিটুইন দিস ns n-1d and ns is very less। ঠিক আছে, তো যদি কেউ ns থেকে, মানে আউটার মোস্ট শেল তো অ্যাকচুয়ালি ns, বুঝলে না, আউটার মোস্ট শেল অ্যাকচুয়ালি ns, তো ns থেকে ইলেকট্রন লুজ করবো, এটা তো অবভিয়াসলি করবো, ns থেকে ইলেকট্রন লুজ, as well as it will lose electron from the n-1d because these two subshell have almost same energy, or you can say that they have very less difference in energy. That's why electron from the ns and n-1d subshell take part in bond formation। ns থেকেও ইলেকট্রন বাইরিব, ঠিক আছে, n-1d থেকেও ইলেকট্রন বাইরিব। যদি ns থেকে ইলেকট্রন লুজ করে তাইলে কিটা করবো, হে লোয়ার অক্সিডেশন স্টেট দেখাইবো। ns এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স কয়টা ইলেকট্রন থাকে, দুইটা থাকতে পারে। ঠিক আছে নি, তো লোয়ার অক্সিডেশন স্টেট যেরকম আছে, মনে করো +1, হ্যাঁ,
বা মনে করি লাও +2 এরকম লোয়ার অক্সিডেশন স্টেটের লেগে তো হে এনএস থেকে ইলেকট্রন রিলিজ করলেই চলবো। কিন্তু যখন হাইয়ার অক্সিডেশন স্টেট আই দিব, ঠিক আছে, মনে করো +2 উপরে দেই তো +3 +4 +5, ঠিক আছে, +3 +4 +5 এরকম হাইয়ার অক্সিডেশন স্টেট, তখন তার কিতা করতে লাগবো, হাইয়ার অক্সিডেশন স্টেটের সময়, হাইয়ার ওএস এর সময় হে কিতা করতে লাগবো, n-1 ডিপ থেকেও ইলেকট্রন বার করতে লাগবো, ঠিক আছে নি, +3 +4 +5 +6 +7 এরকম হাইয়ার অক্সিডেশন স্টেটের সময় n-d থেকেও ইলেকট্রন রিলিজ করতে লাগবো, ঠিক আছে নি। মানে এনএস কোন সময় করবো, অনলি এনএস কোন সময় করবো, যখন লোয়ার অক্সিডেশন স্টেট থাকবো। আর হাইয়ার অক্সিডেশন স্টেটের স্টেট কোন সময় শো করবো, যখন এনএস and n-1d subshell both take part in bond formation। এনএস থেকে তো ইলেকট্রন বার করবো, এরপরে n-1 থেকে বার করা শুরু হয়ে যাবো। যেমন প্রথম +1 চার্জ বানাইতো, এনএস থেকে বার করে দিল, +2 চার্জ বানাইতো, ঠিক আছে, এনএস থেকে বার করলো, +3 বার বানাইতে গেলে কিটা করতে হইব, এনএস থেকে তো দুইটা বারইতে হইব, আবার দেখো নেক্সট ইলেকট্রন n-1d থেকে বাড়িতে হইব। মানে কিটা, দুটার থেকে ইলেকট্রন বাইরইতো ফারের দিকেও তারা অত মাল্টিপল অক্সিডেশন স্টেট দেখায়। এনএস থেকে বানাইলে +1 +2, n-1 ডি থেকে যদি বাইরে হয় তাহলে আরো হাইয়ার অক্সিডেশন স্টেট শো করবো। এর লেগে যদি কোয়েশ্চেন পরীক্ষাতে এরকম জিগায় যে ডি ব্লকের এলিমেন্ট, হোয়াই ডি ব্লক এলিমেন্ট শো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, দেন আওয়ার আনসার উড বি because electron participate, because electron participate from ns, ns থেকে ইলেকট্রন পার্টিসিপেট করে, and n-1d subshell in bond formation, that's why they show variable oxidation state। পুরা ক্লিয়ার জিনিসটা? পজ করো, পজ করে জিনিসটা তুলো, এই জায়গাটা তুলো, এই লাইনটা লেখো, আর নিচে এক্সপ্লেনেশনটা তুমি মানে একটু দেখাইতে পারো আর কি। ঠিক আছে, পজ করো, পজ করে তুলো, আমি নেক্সট কন্টিনিউ করলাম। এখন দেখো আমরা কিতা পড়মু, যে ডি ব্লকের এলিমেন্টে তো 3D সিরিজ স্পেশালি আমরা মনে রাখতে লাগবো। 3D সিরিজের সবটি অক্সিডেশন স্টেট মনে রাখার দরকার নাই, ইম্পর্টেন্ট যেটা আছে মানে মিনস মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট তোমার মনে রাখতে লাগবো কোয়েশ্চেন সলভিং এর লেগে, ঠিক আছে। আমরা দেখাইমু একটু পরে, কোয়েশ্চেন আইবো আরো। যেমন দেখো স্ক্যান্ডিয়ামের তো একটাই স্টেট +3টা শিখতে লাগবো, টাইটানিয়ামের স্টেবল কোনটা +4, ভ্যানাডিয়ামের স্টেবল কোনটা +5, ঠিক আছে, এরকম করে সবটি তোমার শিখতে লাগবে যেটি যেটি স্টেবল আছে। ক্রোমিয়ামের কিতা +3 এন্ড +6, আমি মার্কিং করে দিলাম, তোমরাও মার্ক করে রাখিও কপির মধ্যে। এমএন এর কিতা +2 স্টেবল আর হইছে +7 স্টেবল। আয়রনের আমরা সবাই জানি ফেরিক, ফেরাস থাকে, ফেরাস হইছে +2 আর ফেরিক হইছে +3। কোবাল্ট সিমিলারলি +2 +3। হুম। আর এরপর হইছে তোমার নিকেল, নিকেল তো +2 অনলি। আর কপার হইছে স্টেবল কোনটা, +2টা, +1 অত স্টেবল না। জিঙ্কের তো +2 একটাই থাকে, ঠিক আছে। তো এরকম করে আমরা কিতা করতে লাগবো, পুরা সিরিজটার অক্সিডেশন স্টেটস কিছু কিছু এলিমেন্টের শিখতে লাগবো, ঠিক আছে। তখন দেখো এই চার্ট থেকে আমরা এক দুইটা পয়েন্ট আমি লিখলাম উপরে, যে আমরা কিতা দেখলাম এখান থেকে, এই চার্ট থেকে কিছু ইনফরমেশন কোয়েশ্চেন আইছে পরীক্ষার মধ্যে। যেমন ফার্স্ট কোয়েশ্চেন তোমরা নিচে লিখে রাখিও, ফার্স্ট। তো আমরা দেখছি হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ইন 3D সিরিজ, যদি আমি লিখে দিই এরকম, হাইয়েস্ট লেখো তোমরা, হাইয়েস্ট, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ইন ইন 3D সিরিজ। এই চ্যাপ্টারও কিন্তু কোয়েশ্চেন নতুন বনে না, যা আছে কোয়েশ্চেন ওটিও জিগাইব। আমরা থিওরিটা বুঝিয়া পিওয়াই কিউ সলভ করবো, পিওয়াই কিউ সলভ করলে পিওয়াই কিউ যা কোয়েশ্চেন আছে ওরকম লেভেলের কোয়েশ্চেন বা ওই কোয়েশ্চেনও এজ ইট ইজ যা আছে তা জিগাইব, কোনো এক্সট্রা নতুন কোয়েশ্চেন এই চ্যাপ্টারে বনে না, ঠিক আছে, যা আছে তাই জিগাইব। তো এর লিগা এই চ্যাপ্টার যেরকম আমি সিকুয়েন্সে যাইতাম ও সিকুয়েন্সে যাও, মোটামুটি ধরে লাও 99% কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা ওই ডাটা দিয়া, ঠিক আছে। বেশি এনসিআরটি পড়ার দরকার নেই এই চ্যাপ্টারের লেগে, কারণ এই চ্যাপ্টারের মধ্যে বেশি এনসিআরটির মধ্যে মানে একদম ফ্লো নাই আর কি, এই চ্যাপ্টারের মধ্যে তুমি মজা পাইতে না, মানে দেখবা একদম আধা আধা ভাঙ্গা আছে, তোমার ভালো লাগতো না। এর লেগে আমি যা কইরা মোটি শুনো, শুনিয়া ডাইরেক্ট পিওয়াই কিউ সলভ করো, আর কিচ্ছু লাগতো না, ঠিক আছে। পিওয়াই কিউ প্লাস এনসিআরটির যে ইনটেক্স আছে, যেটা বক্স বক্স কোয়েশ্চেন থাকে, এটি সলভ করবে। তো আমি কিতা লিখছি, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ইন 3D সিরিজ। তো 3D সিরিজের মধ্যে কে সব থেকে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখাইছে, আনসার ইজ এমএন, সবে বুঝরায় এমএন, কারণ হাইয়েস্ট তার +7, পরীক্ষার কোয়েশ্চেন আইছে এটা, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কে দেখায়, এমএন এ দেখায়। ক্লিয়ার পুরা? তখন কোয়েশ্চেন কিতা মানে কেনে অত হে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখায়, সব থেকে বেশি কিতার লেগে দেখায়,
কারণ এমএন এর মধ্যে 3D এর মধ্যে কিটা আছে দেখো, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন কনফিগারেশন একটু আগে দেখাইছি, 3D5 থাকে, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন। তো তার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন কিটা আছে, বেশি আছে। কোশ্চেন যদি জিজ্ঞাসা যে কিটার লেগা হে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখায়, বিকজ it has maximum number of, it has maximum number of number of unpaired electron, unpaired, পরীক্ষা পাওয়া কোয়েশ্চেন এটা, unpaired electron, হুম, electron to lose or share, to lose or share বন্ড বানাইন লেখা তার কাছে কিটা আছে, ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন আছে। কেন? কারণ তার 3D এর মধ্যেই 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, এর লেগে হে কিটা করতে পারে, অত হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখাইতে পারে, কারণ যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন তত বন্ড। ঠিক আছে, আর এমএন এর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কত দেখায়, সবে আমরা জানি +7, চার্ট থেকে আমরা দেখতে পারছি। তো এটা তুমি মনে রাখবা এখান থেকে। নেক্সট, এখান থেকে আর কিটা মনে রাখতে লাগবো, দেখো হাইয়েস্ট দেখে লিছি আমরা কে কে আছে, এমএন আছে। এখন আমরা দেখতে লাগবো এমএন তো 3D সিরিজের মধ্যে হাইয়েস্ট, যদি আমরা পুরা পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখতে চাই হাইয়েস্ট কে আছে, তাইলে আনসারটা কি হইব, এটা একটু আইডিয়া রাখিও, একবার পরীক্ষার কোয়েশ্চেন আইছিল আর কি, বোর্ডও নাই যদিও, কম্পিটিটিভ এক্সামও, তাও তো একটু আইডিয়া রাখবা আর কি। তো এটাও লিখে রাখো, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ইন পিরিয়ডিক টেবিল, ইন পিটি লিখলেই শর্টকাট তোমরা লিখিও পুরা, ইন পিরিয়ডিক টেবিল হাইয়েস্ট অক্সিজেন স্টেট কে কে দেখায় পুরা পিরিয়ডিক টেবিলের মধ্যে, একটা হচ্ছে অসমিয়াম, ওএস, ঠিক আছে, আর হচ্ছে রুথেনিয়াম, ঠিক আছে, আর ইউ এন্ড আর ইউ, রুথেনিয়াম, অসমিয়াম আর রুথেনিয়ামে দেখায় হাইয়েস্ট অক্সিজেন স্টেট, ভ্যালু হচ্ছে +8, এছাড়া +8 কেউ দেখায় না পিরিয়ডিক টেবিলের মধ্যে। ঠিক আছে, এটাও আইডিয়া রাখবা, হাইয়েস্ট অক্সিজেন স্টেট খেয়ে দেখায়। আরো কিছু পয়েন্ট নিচে লিখতে থাকো, এখানে জায়গা হইতো না। দেখো নেক্সট, নেক্সট আর কিটা পয়েন্ট লেখা যাবে এখান থেকে, যে আমরা যে অক্সিডেশন স্টেট লিখে রাখো, অক্সিডেশন স্টেট অফ মেটাল, অফ মেটাল ইন মেটাল কার্বনিল, কার্বনিল compounds, compounds compounds is is 0, মেটাল কার্বনিল কম্পাউন্ডে মেটালের চার্জ 0। মেটাল কার্বনিল কম্পাউন্ড কিতা কিতা আছে, যেমন তুমি হইতে পারো এক্সাম্পল হিসাবে FeCO হোল 5, এরপরে হইতে পারো তুমি ক্রোমিয়াম CrCO6, এরপরে হইতে পারো NiCO হোল 4। এটি হচ্ছে মেটাল কার্বনাইল, মানে সিও এর লগে কার্বন মনোক্সাইডের লগে মেটালের বন্ড। তো মেটাল কার্বনিলের মধ্যে মেটালের চার্জ থাকবো 0, এটা তোমার মনে রাখতে লাগবে, এখানে মেটালের চার্জ কত, 0, আয়রনের চার্জ। নর্মালি তো আয়রনের যে কোনো কম্পাউন্ড বানাইলে চার্জ থাকে না, +1 +2 +3 থাকবো, কিন্তু মেটাল কার্বনিল বানাইলে চার্জ কত থাকবো, 0 থাকবো। এটা হচ্ছে ক্রোমিয়াম কার্বনিলের 0, নিকেল কার্বনিলেরও আনসার মানে অক্সিডেশন স্টেট কত, 0 থাকবো, এটা তোমার আইডিয়া রাখতে লাগবে। ঠিক আছে, নেক্সট আর কি এখান থেকে পয়েন্ট মনে রাখবে, দেখো অক্সিডেশন স্টেট অফ মেটাল, অফ মেটাল, oxidation state of metal in alloy or amalgam is 0। যেমন আমি তোমারে কইলাম জিঙ্ক অ্যামালগাম মানে কি, জিঙ্ক আর মার্কারি, ঠিক আছে, জিঙ্ক আর মার্কারি একটা অ্যালয় বানাইছে, মার্কারি ওয়ান অফ দা এলিমেন্ট দেখে আমরা এখানে কিতা কইলাম, এটার নাম অ্যামালগাম কইলাম। মার্কারি যদি আমরা থাকে কোনো অ্যালয়ের মধ্যে, তাহলে এটার নাম হয় অ্যামালগাম, ঠিক আছে নি। তো তোমার যে জিঙ্ক অ্যামালগাম আছে, এখানের মধ্যে যদি তোমার জিজ্ঞাসা যে জিঙ্কের চার্জ কত, কইবা 0, অ্যামালগামের চার্জও কত হইব, 0, ঠিক আছে নি। এরকম ডিফারেন্ট থাকে না, ব্রাশ থাকে, হ্যাঁ, ব্রাশের মধ্যে কিটা কিটা এলিমেন্ট থাকে আমরা জানি, মানে কোন কোন মেটালের অ্যালয় হয়েছে ব্রাশ,
তো ব্রাশ যেমন কিতা ব্রাশ লিখতে দিলি BRASS ব্রাশ ব্রাশ কোন কোন মেটাল মিলিয়ে বনছে কপার কপার আর জিঙ্ক ঠিক আছে না কপার আর জিঙ্ক মিলিয়ে বনছে তো ব্রাশের মধ্যে কপারের চার্জ কত 0 জিঙ্কের চার্জও কত 0 ঠিক আছে না মেটালের চার্জ ইন অ্যালয় ইজ 0 এটা আমরা দেখলাম এখন নেক্সট আর এখান থেকে এটা মনে রাখতে লাগবো তো ওই মেজর কোয়ান্টিটি আছে আমরা একটা কোয়েশ্চেন এখন দেখবো এটার উপরে অক্সিডেশন স্টেটের উপরে একটা কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন আইছে এটা কোয়েশ্চেন কইছে নেম এ ট্রানজিশন এলিমেন্ট এনসিআরটির কোয়েশ্চেন এটা লিখে রাখিও সবে নেম এ ট্রানজিশন এলিমেন্ট হুইচ ডাজ নট এক্সিবিট ভেরিয়েবল অক্সিডেশন স্টেট এমন একটা ডি ব্লকের এলিমেন্টের নাম কইতায় যেটা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় না এমন একটা ট্রানজিশন এলিমেন্টের নাম কইতায় যেটা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে না ঠিক আছে নি তো আমরা একটু উপরের চার্টের মধ্যে যাই গিয়া কে ট্রানজিশন অক্সিডেশন স্টেট শো করে না দেখো একটা তো এখানেও স্ক্যান্ডিয়াম আর একটা আছে এখানের মধ্যে জিঙ্ক তারা দুইজনের ট্রানজিশন দেখান না সরি ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করেন না কারণ তুমি আনসার কিতা হইবা আনসার কইতে লাগবো স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম ইজ রাইট বিকজ তোমারে কইছে হুইচ কোয়েশ্চেন কিতা হুইচ ট্রানজিশন এলিমেন্ট কইছে জিঙ্ক ইজ নট ট্রানজিশন এলিমেন্ট তো জিঙ্ক যেহেতু ট্রানজিশন এলিমেন্ট নাই এর লেগে আনসার কিতা হইব স্ক্যান্ডিয়াম হইব কোয়েশ্চেন কইছে তো হুইচ ট্রানজিশন এলিমেন্ট ডু নট শো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট তো আনসার ইজ কিতা স্ক্যান্ডিয়াম আর যদি হইতো হুইচ ডি ব্লক এলিমেন্ট তাইলে আনসার কিতা হইল না স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ক দুটোটা হইল না ঠিক আছে তো এখানে আমরা কিতা লেখা দিব এটার কোয়েশ্চেনের আনসারটা আনসার লিখবো স্ক্যান্ডিয়াম রাইট আনসার এটার আনসার কিতা হইব স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম ঠিক আছে নোট লিখতে পারো লগে নোট লিখতে পারো স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ক কোন সময় আনসার হইব যদি এটা তারা জিগাইতো হুইচ ট্রানজিশন এলিমেন্ট যদি হইতো ট্রানজিশন এলিমেন্ট ট্রানজিশন কইলে স্ক্যান্ডিয়াম সরি আর যদি হইতো ডি ব্লক এলিমেন্ট ডি ব্লক ডি ব্লক এলিমেন্ট কইলে আনসার কিতা হইলো না স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক হইলো না কারণ স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কিতা ডি ব্লকের এলিমেন্ট দুটাই কিতা করে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে না স্ক্যান্ডিয়াম +3 জিঙ্ক +2 ঠিক আছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আমরা যাই মোহন বা তুমি কেন লিখতে পারো স্ক্যান্ডিয়াম এখানে বিকজ জিঙ্ক ইজ জিঙ্ক ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট ক্লিয়ার এখন দেখো আমরা দেখবো কপার যে আছে ঠিক আছে কপারে দেখো +1 দেখায় আর +2 দেখায় স্টেবল কোনটা +2 ঠিক আছে তো কপারের +2 যেটা আছে +2 কিতা কিতা চার্জ মানে কিতা কিতা কম্পাউন্ড বানায় কপারে +2 আমরা দেখতাম মানে কিউপ্রিক আর কিউপ্রাস দুইটা আছে না কিউপ্রিক কোনটা +2টা তো কপারে এটা স্টার স্টুড মারি আমরা আলাদা পয়েন্ট লিখি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তো কপার যে আছে কপারের স্টেবল হইছে +2 তো +2 স্টেটে কপারে কিতা কিতা বানাইতে পারে CuF2 বানাইতে পারে CuCl2 বানাইতে পারে জানি আমরা সবে CuBr2 ও বানাইতে পারে ঠিক আছে আর কিতা বানাইতে পারে CuI2 তখন এই যে চার পাঁচটা আছে তার মধ্যে প্রথম তিনটা যেটা আছে প্রথম তিনটা হইছে স্টেবল তার স্টেবল আর লাস্টের যেটা আছে এটা হইছে আনস্টেবল আনস্টেবল তো পরীক্ষার কোয়েশ্চেন দেখবো যে এটা আনস্টেবল কেন তো এই জায়গাটা ভালো করে বুঝিয়ে যে কপার CuI2 টা আনস্টেবল কেন লক্ষ্য করো CuI2 র মধ্যে কপারের চার্জ হইছে +2 জানি CuI2 র মধ্যে কপারের চার্জ হইছে +2 নিচে লিখলাম কপার হইছে +2 আর আয়োডিনের চার্জ হইছে কিটা -1 ঠিক আছে তো লক্ষ্য করে দেখো কপারের চার্জ কিটা +2 তো +2 চার্জ কপারে তো দুইটা চার্জ থাকে +1 +2
মানে আমরা দেখছি +1 +2 কপারের দুইটা চার্জ, তো স্টেবল কোনটা +2, ঠিক আছে। তো তো মানে কপার তার কিটা আছে ম্যাক্সিমাম চার্জে আছে, ম্যাক্সিমাম চার্জ কত +2, তার ম্যাক্সিমাম চার্জে আছে। তো হেয়ার চার্জ আর বাড়া পসিবল, +2 আছে মানে ম্যাক্সিমাম চার্জে আছে, আর তো বাড়া পসিবল নাই, +2 থেকে উপরে কেমনে যাইতো, কপার তার ম্যাক্সিমাম চার্জে আছে না, +2 তে আছে, +2 থেকে তো আর উপরে যাইতে পারতো না, ঠিক আছে, মানে কপারের আর অক্সিডেশন ইজ নট পসিবল, ঠিক আছে, ফার্দার অক্সিডেশন অফ কপার ইন +2 ফ্রম +2 স্টেট ইট ইজ নট পসিবল, ঠিক আছে। কিন্তু হ্যাঁ তার চার্জ কমাইতে পারবো, ইচ্ছা করলে +1 আনতে পারবো, মানে কপার যদি +2 তে থাকে হ্যাঁ চার্জ চার্জ কমাইতে পারবো, চার্জ কমাইতে পারবো মানে রিডাকশন রিয়াকশন শো করতে পারবো, রিডিউস হইতে পারবো, ঠিক আছে। তো রিডিউস যদি কপার হয় তাহলে হ্যাঁ কিরকম এজেন্টের মতো কাজ করব, হ্যাঁ তো অক্সিডাইজিং এজেন্ট হইব। কপার +2 তে থাকলে চার্জ আর বাড়ানি পসিবল নাই, এর লেগে ইচ্ছা করলে কমাইতে পারবো, কমাইতে পারবো মানে মানে হ্যাঁ কিটা হইতে হইতে পারবো, ইট ক্যান রিডিউস, ঠিক আছে, ইট ক্যান রিডিউস মিনস ইট উইল অ্যাক্ট এজ এ অক্সিডাইজিং এজেন্ট, যে রিডিউস হয়ে তো অক্সিডাইজিং এজেন্ট হইব। মানে আমরা কিটা দেখতাম পারলাম এখানের মধ্যে, যে কপার যেখানে +2 তে আছে, ঠিক আছে, ই কপারটা কিটা ম্যাক্সিমাম চার্জের মধ্যে আছে, ওটাই আমি লিখতাম কেন, এটা কিটা আছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কিটাতে আছে চার্জে আছে বা অক্সিডেশন স্টেটে আছে, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে ওএস এ আছে। তো ম্যাক্সিমাম ওএস এ যদি কেউ থাকে তাহলে হে তো চার্জ আর বাড়াইতে পারতো না কিন্তু কমাইতে তো পারবো, মানে হে কিরকম এজেন্ট হইতে পারবো, গুড অক্সিডাইজিং এজেন্ট, যেহেতু হে প্লাস টু থেকে +1 যা রিডিউস করে এর লেগে হে গুড অক্সিডাইজিং এজেন্টের মতো কাজ করতে পারবো। আর তুমি আয়রনের কথা, আয়রন না সরি আই মাইনাসের কথা একটু ভাবিয়ে দেখো, আয়োডিন, আয়োডিনের দুইটা চার্জ আছে সবে জানি আমরা, আয়োডিন একটা তো -1 হয়, আর একটা দেখো I2 বানায়, I2 এর চার্জ কত 0, তো আয়োডিন এখানে কোন চার্জের মধ্যে আছে -1, তো -1 থেকে ইচ্ছা করলে হ্যাঁ বাড়াইতে পারবো, তো 0 যাইতে পারবো, তো আয়োডিন অক্সিডাইজ হইতে পারবো। তো আয়োডিন কিটা আছে ম্যাক্সিমাম চার্জে না, আয়োডিন তার মিনিমাম চার্জে আছে, আয়োডিন তার মিনিমাম অক্সিডেশন স্টেটে আছে, মানে হ্যাঁ তো তার অক্সিডেশন স্টেট বাড়াইতে পারবো, মানে এখানের মধ্যে আয়োডিন কিতা হইব অক্সিডেশন রিয়াকশন শো করতে পারবো, মানে আয়োডিন তো রিডিউসিং এজেন্ট হইব, মানে আয়োডিন কিতা হইব গুড রিডিউসিং রিডিউসিং এজেন্ট, তো আয়োডিন গুড রিডিউসিং এজেন্ট, আর কপার +2 হইছে গুড অক্সিডাইজিং এজেন্ট, তো একটায় রিডাকশন করব একটায় নিজেরে অক্সিডাইজ করে দিব, একজন আরেকজনকে কিতা করব, কপারে আয়রন রে, আয়রন রে না দূর আয়রন হইলাম, কপারে কিতা আয়োডিন রে কিতা করে দিব অক্সিডাইজ করে দিব, আর আয়োডিনে কপার রে কিতা করে দিব রিডিউস করে দিব, আর রিয়াকশন হয়ে যাব, রিয়াকশন ওই গেলে দেখো আনসার কিতা হইব কপার +1 থেকে +2 থেকে +1 এ কনভার্ট হয়ে যাব, কারণ কপার সার তার চার্জ কমাইতো, আর আয়োডিন কিতা হয়ে যাব I2 তে কনভার্ট হয়ে যাব, ঠিক আছে নি। এর লেগে কিতা হইব, তুমি যে CuI2 টা লইছো, CuI2 টা অটো আনস্টেবল, যে হের লগালগ কিতা হয়ে যাব ভাঙ্গিয়া কিতা বানাই দিব CuI বানাইব, CuI বানাইব আর লগে I2 বানাইব, লক্ষ্য করে দেখো CuI বানাইছে আর লগে কিতা করব আই বানাইব, রিঅ্যাকশনটা আমি এরকম ব্যালেন্স করে লিখলাম, এখানে দেখো কারণ আয়োডিনের চার্জ এখানে কত আছে -1, এখানে কত আছে 0, তো দেখো আয়োডিন -1 থেকে 0 তে গেছে, আর কপারের চার্জ এখানে +2 আর এখানে কত হয়ে গেছে +1 হয়ে গেছে, তো কপার এখান থেকে +2 থেকে +1 হয়ে গেল, তাহলে এটা অত আনস্টেবল যে এটা কিতা হইব খুব ইজিলি অক্সিডাইজ আর রিডিউস হয়ে যাব, কারণ এটা গুড অক্সিডাইজিং এজেন্ট, হে আয়োডিনটা অক্সিডাইজ করে দিব আর এটা কিতা গুড রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। এটা পজ করে তুলো। এখন দেখো নেক্সট, নেক্সটের মধ্যে একটা কোয়েশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, এটা এক্সামে অনেকবার জিজ্ঞাসা, যে স্টেবিলিটি, যেটা স্টেবিলিটি 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 অফ কপার +1, আরেকটা আমরা কখন কিতা করলাম কপার +2,
কোনটার বেশি? প্লাস টুর স্টেবিলিটি বেশি আমি খুঁজলাম। কিন্তু আমি এখন তোমার কোয়েশ্চেন জিজ্ঞাসা কপার প্লাস ওয়ান ইন একুয়াস আর কপার প্লাস টু ইন একুয়াস, তখন স্টেবিলিটির অর্ডার জিগাইলাম। এখন কেতা হইব স্টেবিলিটির অর্ডার প্লাস ওয়ান আর প্লাস টুর মধ্যে ওখানেও কেতা কোনটার বেশি? প্লাস টুর বেশি। ঠিক আছে? তো প্লাস ওয়ান আর প্লাস টুর মধ্যে স্টেবিলিটি অর্ডার কার বেশি? প্লাস টুর বেশি। ওটাই কোয়েশ্চেন জিগাইব যে প্লাস টুর স্টেবিলিটি কেনে বেশি। ঠিক আছে? প্লাস টুর স্টেবিলিটিটা কেনে বেশি, তুমি এটা কেমনে এক্সপ্লেন করবে বুঝিও। তো প্লাস টু আর প্লাস ওয়ানের মধ্যে সাইজ, ঠিক আছে, সাইজ কোনটার দেখো ছোট? প্লাস টুর মধ্যে প্রোটন বেশি আছে, তো সাইজ কেটে দেবো, প্রোটন মানে নিউক্লিয়াসও থাকে, সাইজ তো ছোট করে দিব টান মারিয়া। ঠিক আছে না? প্রোটন বেশি আছে, সাইজ ছোট হইব, তাহলে প্লাস টুর মধ্যে সাইজ কেটে হইব ছোট। সাইজ যদি ছোট থাকে তাহলে কি হইব দেখছেন কিউ বাই আর। কিউ বাই আর মানে চার্জ বাই রেডিয়াস, এটার ভ্যালু বড় হইব কারণ রেডিয়াস ছোট, চার্জ বাই রেডিয়াসের ভ্যালু কি হইব বড় হইব। আর চার্জ বাই রেডিয়াসের ভ্যালু যদি বড় হয় তখন কি হইব হাইড্রেশন, হাইড্রেশন কিতা হইব বেশি হইব। এখন হাইড্রেশন জিনিসটা কিতা একটু ভাবিয়া দেখো, আমি কইতাম এরকম লবণ আছে মনে করো দুইটা, একটা ছোট দানার লবণ একটা বড় দানার লবণ। ঠিক আছে? ছোট দানার লবণ যেটা আছে টাটা সল্ট যেটা আছে, এটা দেখবা জলের মধ্যে বেশি ডিজলভ হয় বিকজ লার্জ নাম্বার অফ ওয়াটার মলিকিউল সারাউন্ড দ্য Na প্লাস আয়ন। যত সাইজ ছোট হইব তত কি হইব বেশি নাম্বার অফ ওয়াটার মলিকুলে তারা সারাউন্ড করব, তত বেশি হাইড্রেশন হইব। তাহলে কপার প্লাস টুর মধ্যে সাইজ ছোট, সাইজ ছোট হওয়ার কারণে কি হইব তার হাইড্রেশন বেশি ওর। হাইড্রেশন বেশি হইব মানে কিতা, হাইড্রেশন এনার্জি আছে, এনার্জিটাও বেশি রিলিজ হইব কারণ বেশি নাম্বার অফ ওয়াটার মলিকুলে মলিকুলে কিতা করছে কপার রে, কপার টু প্লাস তো তারে কিতা করছে সব দিক থেকে ওয়াটার মলিকুলে বেশি নাম্বার অফ ওয়াটার মলিকুলে সারাউন্ড করে রাখছে। তো সারাউন্ড করে রাখছে মানে হে তো স্টেবল না, হে তো দৌড়াদৌড়ি করতে পারতো না কারণ সব দিক থেকে তারে বন্ড করে রাখি দিছে ওয়াটার মলিকুলে। ঠিক আছে? তো হে কিতা করতে পারতো দৌড়াদৌড়ি করতে পারতো না, মানে তো স্টেবল হয়ে গেল। তো হাইড্রেশন বেশি হয়ে গেলে কি থাকবো স্টেবল হয়ে যাব, স্টেবল হয়ে যাব এখানে মানে এনার্জি যখন রিলিজ করব তখন স্টেবিলিটি আইব। তো হাইড্রেশন হয়ে গেলে কি থাকব অ্যাটমটা হিউজ নাম্বার অফ ওয়াটার মলিকুল দিয়ে সারাউন্ডেড হয়ে যাব, এর লেগে তার স্টেবিলিটি বাড়ি যাব। স্টেবিলিটি বাড়বো কোন সময় যখন এনার্জি রিলিজ করব। ঠিক আছে নি? এর লেগে হাইড্রেশন বেশি হয়েছে। হাইড্রেশন এনার্জি মানে কি তার যে যে অ্যামাউন্ট অফ এনার্জি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হোয়েন 1 মোল অফ আয়ন ইজ হাইড্রেটেড। যখন তুমি 1 মোল আয়ন রে হাইড্রেশন করছো তখন যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়েছে এটার নাম হয়েছে হাইড্রেশন এনার্জি। ঠিক আছে? তখন হাইড্রেশন বেশি হয়েছে, হাইড্রেশন এনার্জি বেশি হয়েছে, এর লেগে কি তাইব স্টেবিলিটি ফাইলিছে, স্টেবিলিটি ফাইলিছে। এর লেগে আমরা কইতাম পারমু ইন একুয়াস সলিউশন কপার প্লাস টু ইজ মোর স্টেবল দেন কপার প্লাস ওয়ান। ঠিক আছে? একুয়াস সলিউশনের মধ্যে প্লাস ওয়ান আর প্লাস টুর মধ্যে প্লাস টুটা কিতা বেশি স্টেবল, কেন? তার হাইড্রেশন এনার্জি বেশি। ঠিক আছে? তো এখান থেকে একটা কোয়েশ্চেন বনে, কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা হয়েছে আইসে এটা পিওয়াই কিউর মধ্যে, হোয়াই copper plus 1, copper plus 1 show disproportionation reaction, disproportionation, proportionation, proportionation reaction in aqueous solution। ঠিক আছে? কপারে এটার লেগে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখায় ইন aqueous সলিউশন। দেখো এটার আনসারটা কিরকম এক্সপ্লেন করা যাইব। কপার যে আছে, কপার যদি তুমি aqueous সলিউশনের মধ্যে প্লাস ওয়ান তুমি লও, এর লগালগ কিতা হয়ে যাব চেঞ্জ হয়ে যাব ইনটু প্লাস টু। aqueous সলিউশনে কিন্তু, হ্যাঁ, প্লাস টু আর লগে কিতা বানাইব মেটালিক কপার বানাইব। তো লক্ষ্য করে দেখো চার্জ গুলা লক্ষ্য করে দেখো, এখানে চার্জ কত আছে প্লাস ওয়ান, আর এখানে চার্জ কতটুকু আছে প্লাস টু, আর কপারের চার্জ কত জিরো। তাহলে কপার দেখো প্লাস ওয়ান থেকে হয়ে গেছে জিরোত গেছে, প্লাস ওয়ান থেকে জিরোত মানে কমছে, মানে তো রিডাকশন হয়েছে। আর কপার দেখো প্লাস ওয়ান থেকে প্লাস টু তে গেছে বাড়ছে, মানে তো অক্সিডেশন হয়েছে, অক্সিডেশন হয়েছে। তো একই কপার একবার রিডিউস হর একবার অক্সিডেশন হর, ওটারে কিরকম রিয়াকশন হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। একই কপার একবার অক্সিডাইজ একবার রিডিউস হর, এটারে কিতা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হয়। ব্যালেন্স করার লেগে টু দিতে পারো। তো ডিসপ্রপোর্শন রিয়াকশন এখানে শো করলো কারণ কপার প্লাস টুটা আনস্টেবল,
এস আইব খুব ইজিলি কিতা করতো +2 তে যাইতো, কারণ এটা কিতা মোর স্টেবল, মোর স্টেবল। তো মোর স্টেবল দেখে হে আইব +1 থেকে +2 যাইতো, এর লেগে হে কিতা করবো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন দেখাইব। এরকম তোমার কিছু জিনিস মুখস্থ রাখতে লাগবে এই চ্যাপ্টারের মধ্যে। বোঝা গেছে? খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। দেখো এখন নেক্সট কোয়েশ্চেন আর একটা, এটা ঠিক আছে, এটা সলভ করতাম। পজ করে আগে এই লাইনটা তুলিলাম। তো দেখো এখানে কিতা লেখা আছে, এখানে লেখা আছে ডি ব্লক এলিমেন্টস শোজ highest highest oxidation state in their fluorides and oxide. খুব important. D block element shows their highest oxidation state in their fluorides and oxide. মানে ডি ব্লকের যে এলিমেন্ট গুলো আছে তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কিটার মধ্যে দেখাইবো, ফ্লোরাইড আর অক্সাইডের মধ্যে দেখাইবো। মানে যেমন এমএন আছে, এমএন এ তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেট যেটা আছে, ঠিক আছে, +7 নানি, +7 তো এমএন এর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট +7। ওই +7 অক্সিডেশন স্টেট কোনটার মধ্যে দেখাইবো, যদি হে কম্পাউন্ড বানায় Mn2O7, Mn2O7 এর মধ্যে Mn এর চার্জ কত, +7। দেখো ক্যালকুলেট করতে পারবে, Mn বার করে লাও তুমি, 2x অক্সিজেন হইছে কিতা 7 2 যা 14 -2 করে অক্সিজেনের চার্জ, তো 7 2 যা 14 ইজ ইকুয়াল টু 0। দেয়ারফোর x ইজ ইকুয়াল টু কত আইবো, +7 আইবো। তো Mn এর চার্জ কত, +7। কোন সময় বনবো, যখন হে ফ্লোরাইড বানাইবো। Mn এর চার্জ +7 কোন সময় বনবো, যখন হে অক্সাইড বানাইবো, আর নাইলে যখন হে ফ্লোরাইড বানাইবো। অক্সাইড নাইলে ফ্লোরাইড বানাইলেও হে তার ম্যাক্সিমাম চার্জ অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে নি, ওটাই কইছে তোমারে একটা ডি ব্লকের এলিমেন্টে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কোন সময় শো করবো, ইন হিজ ফ্লোরাইড এন্ড অক্সাইড। ফ্লোরাইড আর অক্সাইডের মধ্যে কিতা করবো, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট বানাইবো। Mn এ তার +7 বানাইছে কোনখানো, অক্সাইডের মধ্যে। ঠিক সেম ভাবে যত মেটাল আছে, ঠিক আছে, ডি ব্লকের মধ্যে তারা তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ফ্লোরাইড আর অক্সিজেনের প্রেজেন্সে দেখায়, ফ্লোরিন বা অক্সিজেনের প্রেজেন্সে। এখন কিতার লেগে, কারণ ফ্লোরিন এন্ড অক্সিজেন আর দ্য ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। দেখো ডিউ টু স্মল সাইজ, স্মল সাইজ থেকেও বেশি ইম্পর্টেন্ট লাইন হয়েছে কিতা, highest electronegativity of fluorine and oxygen. Fluorine is the most electronegative element, most electronegative element in the periodic table, ঠিক আছে। আর অক্সিজেন হচ্ছে সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ ইন দ্য পিরিয়ডিক টেবিল। তো তারা দুইটার ইলেকট্রোনেগেটিভিটি একদম হাই আছে, এর লেগে তারার প্রেজেন্সে Mn কিতা হইব, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখাইব। কারণ দেখো যে কোনো একটা মেটালের লগে যখন তুমি ফ্লোরিন রে অ্যাড করবা, ফ্লোরিনে কিতা করবো, তার কাছ থেকে ইলেকট্রন কন্টিনিউ টানবো। ইলেকট্রন টানলে কিতা করবো, মেটালের উপরে প্লাস সাইন আইব। যত ইলেকট্রন বেশি টানবো তত বেশি বেশি প্লাস আইব, ঠিক আছে না। অত কিতা হইব, মেটালটা কিতা হইব, তাহলে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার অ্যাচিভ করবো না। যেমন Mn এর চার্জ +2 আছে, বা Mn এর চার্জ প্লাস কত আছে, 7 হইতে পারে। তো +7 বানাইতে গেলে Mn এর লগে আমি হারে কানেক্ট করবো, হয় অক্সিজেন নাইলে ফ্লোরিন রে। কারণ অক্সিজেন আর ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ, তারা কিতা করবো, Mn এর কাছ থেকে ইলেকট্রন বেশি কিতা করবো, পুল করবো। ইলেকট্রন বেশি পুল করলে কিতা হইব, Mn ম্যাক্সিমাম চার্জ শো করবো, ম্যাক্সিমাম চার্জ। এর লেগে কিতা হইব, ডি ব্লকের এলিমেন্ট ফ্লোরাইড আর অক্সিজেনের প্রেজেন্সে কিতা হইব, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট দেখায়। ওই লাইনটা পরীক্ষার কোয়েশ্চেন আইছে, ঠিক আছে। তো এটারে পজ করো, পজ করে এটা তুলো, তারপর আমরা নেক্সট আরেকটা পয়েন্ট দেখলাম। দেখো নেক্সট লাইন, ইম্পর্টেন্ট লাইন কিটা, Mn shows highest oxidation state in oxide. Mn show highest oxidation state in oxide হয়ে গেল, কম্পাউন্ড লিখিলাম Mn2O7, Mn2O7 because Mn form d pi dash p pi d pi p pi bond with oxygen, hence stability increases। খুব ইম্পর্টেন্ট লাইন, পজ করে লেখো, এরপর আমি বুঝাই দিলাম।
দেখো Mn যে আছে না, Mn এর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কত? +7। ওই +7টা তো অক্সিজেনের প্রেজেন্সে দেখায়। এখন ফ্লোরিন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনও কিতার লেগে, একটু আগে আমরা পড়ছি না যে Mna কিতা করে, একটু আগে পড়ছি দেখো Mna +7 দেখায় ফ্লোরিন বা অক্সিজেনের প্রেজেন্সেই দেখাইবো মেটালে তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। এখন কথা হইছে Mna কিতার লেগে খালি অক্সিজেনের প্রেজেন্সেও তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখায়, ঠিক আছে? এটার আনসার কিতা দেখো, কারণ অক্সিজেন যে আছে না, অক্সিজেনে কিতা বানায় মাল্টিপল বন্ড বানায়। যদি আমরা Mn2O7 এর স্ট্রাকচার দেখি, Mn2O7 এর যদি স্ট্রাকচার দেখি, দেখো ম্যাঙ্গানিজ কয়টা আছে? দুইটা আছে, দুইটা Mn স্ট্রাকচার কিন্তু পরীক্ষাতে আইছে একবার, দুইটা Mn আছে। অক্সিজেন কয়টা আছে? 7টা। 7টা অক্সিজেনটা কিরকম দিলাম দেখো, এটা একটা, আরো লাগবো 6টা, 2টা, 3টা, দুই সাইডে 3টা 3টা থাকবো, 1 2 3টা, আর মিডিলে একটা, ওইগুলো 6টা। অক্সিজেন সবসময় ডাবল বন্ড বালা হয়, তাহলে মিডিল ওয়ালা অক্সিজেনে দেখো ডাবল বন্ড বানাইলো, বাকিটি সবটিও ডাবল বন্ড বানাইলো। Mn এর লগে কিতা করে? ডাবল বন্ড মাল্টিপল বন্ড বানায়। তো Mn এর লগে মাল্টিপল বন্ড বানাইলে কিতা হইব? Mn এর চার্জ কত আছে এখানে এই কম্পাউন্ডের মধ্যে? Mn এর চার্জ কত? +7। তো Mn এর যে +7 চার্জটা আছে, +7 রে কম্পেনসেট করার লেগা মাল্টিপল বন্ড খুব বালা, কারণ যত বেশি বন্ড তত +7টা কি হইব? কম্পেনসেট হইব না? কারণ ফ্লোরিন যে আছে, ফ্লোরিনে মাল্টিপল বন্ড বানায় না, ফ্লোরিনে তো কিতা বানায়? সিঙ্গেল বন্ড বানায়। ফ্লোরিনে সিঙ্গেল বন্ড বানায়, আমরা সবাই জানি। অক্সিজেনে ডাবল বন্ড বানায়, তো মাল্টিপল বন্ড কে বানার? অক্সিজেনে বানার। তো অক্সিজেনে মাল্টিপল বন্ড বানায় দিকে কিতা হইব? +7 চার্জ অফ Mn স্টেবিলাইজ হইব, ঠিক আছে নি? এর লেগে কিতা হইব? হ্যান্স স্টেবিলিটি কিতা হইব? ইনক্রিজ করব। এই কারণে আমি ওয়ার্ড লিখছি ডিপাই পিপাই, এটার মানে কিতা? ডিপাই পিপাই এর মানে কিচ্ছু না, একদম সিম্পল জিনিস। দেখো ডিপাই পিপাই হইছে কিতা? Mn যে আছে, Mn এর ডি অরবিটাল, Mn এর মধ্যে ডি অরবিটাল আছে, আর অক্সিজেনের মধ্যে কিতা আছে? পি অরবিটাল আছে। অক্সিজেনের পি অরবিটাল আর Mn এর ডি অরবিটালে মিলিয়ে কিতা করে? একটা পাই বন্ড বানার, ডাবল বন্ড বানার। ডাবল বন্ডের ভিতরে পাই আছে না নি? ওটারই আমরা কই ডিপাই পিপাই বন্ড। অক্সিজেনের ডি অরবিটাল Mn এর পি অরবিটাল মিলাইয়া ডাবল বন্ড বানার, এর লেখা কই আমরা ডিপাই পিপাই। তো Mn shows stable oxidation state in oxide because Mn form dipy pipy bond. Dipy pipy মানে কিতা? ডাবল বন্ড, মাল্টিপল বন্ড বানার with oxygen, hence stability increases, stability increase করে, এর লেগে কিতা হইব? তারা Mna কিতা করব? হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কার লগে বানায়? অক্সিজেনের লগে বানায়, কারণ হাইয়েস্ট অক্সিডেশন স্টেট রে স্টেবিলাইজ করার লিগা মাল্টিপল বন্ড দরকার, ডিপাই পিপাই বন্ড দরকার। ক্লিয়ার? পজ করো, স্ট্রাকচারটা তুলো। দেখো নেক্সট প্রপার্টি কিতা? অ্যাসিডিটি অফ অক্সাইড কিতা করবো? ওরকম কোয়েশ্চেন বানাইবো, 3-4টা কিতা করবো? অ্যাসিড অক্সাইড দিয়া দিব, মেটালিক অক্সাইড দিয়া দিব, কইব তার অ্যাসিডিক স্ট্রেন্থ দেখতে। আমরা সবাই জানি মেটালিক অক্সাইড আর অ্যাসিডিক, ঠিক আছে? মেটালিক অক্সাইড যেমন এক্সাম্পল আমরা ছোটবেলা পড়ছি CO2, এক্সাম্পল আমরা CO2 পড়ছি, ঠিক আছে? SO2 পড়ছি, SO3 পড়ছি, সরি এইটি এক্সাম্পল এখন লইয়া লাভ নাই, মেটালিক অক্সাইড নাই। মেটালিক অক্সাইড তো অ্যাকচুয়ালি বেসিক থাকে, ঠিক আছে নি? মেটালিক অক্সাইড বেসিক থাকে। তো মেটালিক অক্সাইডের মধ্যে অ্যাসিডিক স্ট্রেন্থ দেখতাম, জেনারেলি মেটালিক অক্সাইড বেসিক, ঠিক আছে নি? মানে অ্যাসিডিটি কম থাকে। এখন অ্যাসিডিটি কম থাকলেও তার মধ্যে কোয়েশ্চেন তখন তোমার এইরকম যদি জিগায় যে অ্যাসিডিক স্ট্রেংথ বার করতে হয়, মানে কোনটার মধ্যে অ্যাসিডিক স্ট্রেংথ কিটা আছে? বেশি আছে, মানে তার মধ্যে একটু বেসিক স্ট্রেংথ একটু কম থাকবো আর কি। সিম্পল কোয়েশ্চেন যদি তোমার জিগায় অ্যাসিডিক স্ট্রেংথ অফ অক্সাইড, তুমি কেমনে ডিসাইড করবে? ইট ইজ প্রপোর্শনাল টু, শর্টকাট টেকনিক কিটা? ইট ইজ প্রপোর্শনাল টু অক্সিডেশন, অক্সিডেশন, অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল, অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম যে আছে তার অক্সিডেশন স্টেট যত বেশি হইব, তার অক্সিডেশন স্টেট যদি +1 থেকে +2 হয়ে যায় তাহলে আরো বালা।
+3 হইলে আরো বালা। যত বেশি পজিটিভ চার্জ থাকবো সেন্ট্রাল অ্যাটমে তত অ্যাসিডিটি বেশি হইব। কারণ চার্জ বেশি হইলে ভাবিয়া দেখো, চার্জ বেশি হইলে অ্যাটমের টেন্ডেন্সি থাকবো টু অ্যাকসেপ্ট ইলেকট্রন। মনে করো কোনো অ্যাটম আছে এম, তার উপরে +1 আছে, আর একটা কেসের মধ্যে তার উপরে +7 আছে। তো +7 এর টেন্ডেন্সি থাকবো না টু অ্যাকসেপ্ট মোর ইলেকট্রন। আর যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবো হেউ তো কি হইব, অ্যাসিড হইব। তো +7 ওয়ালাটা বেশি অ্যাসিডিক হইব। ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে হই না লুইস অ্যাসিড। এরকম ভাবে তুমি মনে রাখতে পারো। তো অ্যাসিডিটি অফ অক্সাইড খার লগে প্রপোর্শনাল অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল অ্যাটম। তো নিচের যে কম্পাউন্ড গুলা দিছে সবটির সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট আমরা বার করবো। কেমনে বার করতে লাগে, এক্স দূরে দূরে বার করো, কোনো প্রবলেম নাই, এক্স দূরে দূরে। যেমন এম এর চার্জ জানি না এক্স, অক্সিজেন হইছে -2 ইজ ইকুয়াল টু 0, সবটি নিউট্রাল মলিকুলের লেগে ইকুয়াল টু 0 দিবাই। এর লেগে এখান থেকে এক্স কত আইব, +2, মানে এম এন এখানেও +2। শর্টকাটে বার করো, অক্সিজেন একটা আছে, অক্সিজেন একটা আছে তো -2, তাহলে এম এন +2। অক্সিজেন 4টা আছে, তো চার্জ কত, একটার -2 করিয়া 4টার কত হইব -8, তাইলে পজিটিভ চার্জ কত থাকবো +8। ঠিক আছে নি? কারণ 3টা এম এন আছে, প্রত্যেকটায় কত করে পাইব, +8/3 পাইব না নি? কেমনে বার করছি দেখো, ইজিলি এক্সও ধরা লাগে না। ইজিলি কেমনে বার করছি, অক্সিজেন আছে 4টা, একটার চার্জ আছে -2 করিয়া, 4টা কত হইব -8, তাহলে পজিটিভ চার্জ থাকতে হইব +8। তো +8 এর মধ্যে একটা এমএন এ কত করে পাইব, +8/3 না নি? তিনটা এমএন আছে, ডিভাইড করলাম। সিমিলারলি সেকেন্ডটার মধ্যে একটু ভাবিয়ে দেখো কত হইব, অক্সিজেন -2, তিনটা হইছে 10⁻⁶, তাহলে পজিটিভ চার্জ কত থাকবো +6। +6 থাকলে একটা এমএন এ কত পাইব, +3 করে পাইব। এরপরটার মধ্যে +4, ঠিক আছে, এরপরটার মধ্যে +7। তো যেটার চার্জ সব থেকে বেশি ওটার অ্যাসিডিটি সব থেকে বেশি হইব, লাস্টেরটার অ্যাসিডিটি সব থেকে বেশি, প্রথমটার সব থেকে কম। আশা করি বোঝা গেছে। সেকেন্ড এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, ক্রোমিয়াম, প্রথমটা +2, সেকেন্ডটার মধ্যে কি হইব +6, +6 না সরি +3 হইব, দুইটা ডিভাইড হইব তো। আর এরপরটা কি হইব +6, ঠিক আছে, যেটা +6 হইব এটা বেশি অ্যাসিডিক, অ্যাসিডিটি ট্রেন্ড বানাইলাম। এটা +6, এটা কিটা বেশি অ্যাসিডিক। এরপরে +3 +2, মানে প্রথমটা কিটা বুঝিও, প্রথমটা হইছে অ্যাসিডিক না নি? প্রথমটার মধ্যে +2 আছে মানে কম অ্যাসিডিক, লাস্টেরটা বেশি অ্যাসিডিক। তো লাস্টেরটা তো বেশি অ্যাসিডিক মানে কি, এটা পিওরলি অ্যাসিডিক কইতাম পারবো। লাস্টেরটা কি দেবো, পিওরলি অ্যাসিডিক। হুম। আর প্রথমটা কিটা অ্যাসিডিটি কম মানে বেসিসিটি বেশি, তো এটার কিটা কইতাম পারবো আমরা বেসিক। মনে রাখিও, CrO কিটা বেসিক অক্সাইড আর CrO3 কিটা অ্যাসিডিক অক্সাইড। তো মাঝখানেরটা কিটা, মাঝখানেরটার মধ্যে অ্যাসিডিক প্রপার্টিও থাকবো বেসিক প্রপার্টিও থাকবো, এর লাগে মাঝখানেরটা হয়ে যাবো এমফোটেরিক, খুব খুব ইম্পর্টেন্ট। CrO3 কিটা Cr2O3 কিটা এমফোটেরিক, এমফোটেরিক। এরকম কোয়েশ্চেন হয়, হুইচ অফ দ্য ফলোইং ইজ এমফোটেরিক, ঠিক আছে, তখন আমরা লাগবো এটা। তখন দেখো এরপরটা বার করি আমরা, ভ্যানাডিয়ামের চার্জ, ভ্যানাডিয়ামের চার্জ হচ্ছে +3, +4, এরপরটা সিমিলারলি বার করি আগের মতো, এটা কি হইব +5, এটা V2O5 হইতো আসলে, V2O5 +5। তো লাস্টেরটা, লাস্টেরটা কিটা অ্যাসিডিক, অ্যাসিডিটি বেশি, ঠিক আছে নি? তখন দেখো আগেরটার মতে মতে আমরা কিতা হইতো, লাস্টেরটা V2O5 অ্যাসিডিক হইতো তো, কিন্তু বুঝিও একটু মনে রাখতে লাগবো, খুব ইম্পর্টেন্ট। কেমনে মনে রাখতে হয় এটাও হইয়া দিলাম আমি, দেখো প্রথমটা কিটা, প্রথমটার অ্যাসিডিটি কম। হুম, অ্যাসিডিটি একদম কম, মানে প্রথমটা তো বেসিক, প্রথমটা বেসিক। সেকেন্ডটা কিটা, বেসিসিটি একটু কম হইব, সেকেন্ডটা লেস বেসিক, এটারে মনে রাখবো এরকম, সেকেন্ডটা লেস বেসিক, মানে বেসিসিটি কমের আস্তে আস্তে কিটা আর অ্যাসিডিটি বাড়িয়ে বাড়িয়ে যায়, আস্তে আস্তে কিটা হইব অ্যাসিডিটি বাড়িয়ে বেড়ে যায়। প্রথমটা একদম পিওরলি একদম ট্রু বেসিক, সেকেন্ডটা কিটা একটু লেস বেসিক। তো লাস্টেরটা কিটা হইব বেসিসিটি কন্টিনিউ কমের অ্যাসিডিটি বাড়ে, তো এরকম করতে করতে লাস্টেরটা কিটা এই যায় এমফোটেরিক এই যায়, একটু মনে রাখতে লাগবে, এমফোটেরিক, TERIC, এমফোটেরিক। ঠিক আছে, উপরের এক্সাম্পলের মধ্যে কিতা আছিল, প্রথমটা বেসিক আছিল, একদম মানে অত বেশি বেসিক না, মোটামুটি বেসিক। তো এরপরেরটাও কিতা হয়ে গেছে, এমফোটেরিক হয়ে গেছে এর লিগে, আর লাস্টেরটা অ্যাসিডিক হয়ে গেছে। কিন্তু এর পরের এক্সাম্পলের মধ্যে কিতা দেখো,
প্রথমটা কিতা একদম এক্সট্রিমলি বেসিক, তো সেকেন্ডটা কিতা হইব লেস বেসিক, আর লাস্টেরটা কিতা হয়ে যাব তাইলে বেসিসিটি কমের অ্যাসিডিটি বাড়ে, তো লাস্টেরটা এমফোটেরিক। কিছু জিনিস এই চ্যাপ্টার একটু মুখস্থই রাখতে লাগবে, বুঝছো নি? সবটার তুমি লজিক এখানে পাইতাই না, ঠিক আছে? তো আমরা কিতা দেখলাম এখান থেকে V2O5 যেটা আছে এটা কিতা এমফোটেরিক। V2O5 মানে এমফোটেরিক কারণে হয় যারা অ্যাসিডিক আর বেসিক দুইটা প্রপার্টি শো করে, বা তুমি অন্যভাবে কইতে পারো যারা অ্যাসিডের লগেও রিয়েক্ট করতে পারে আর বেসের লগেও রিয়েক্ট করতে পারে। যেমন V2O5 এমফোটেরিক, তো হে অ্যাসিডের লগেও রিয়েক্ট করতে পারবো, তো হে অ্যাসিডের লগে রিয়েক্ট করতে পারবো আর বেসের লগেও রিয়েক্ট করতে পারবো। তো প্রথম আমি দেখাই অ্যাসিডের লগে যদি রিয়েক্ট করে তাহলে কি হইব। যখন অ্যাসিডের লগে রিয়েক্ট করবো হে বানাইবো VO2 প্লাস, অ্যাসিডের লগে রিয়েক্ট করলে VO2 প্লাস। আর যদি অ্যালকালির লগে রিয়াকশন করে মানে বেস অ্যালকালি, তখন ফর্মুলা কি দেবো VO4 3 মাইনাস, ঠিক আছে? তখন দেখো অ্যাসিডের লগে রিয়াক্ট করে মানে এই জিনিসটা কিতা হইব, এই জিনিসটা হয়ে যাব তখন কিতা বেস, অ্যাসিডের লগে যে রিয়াক্ট করবো হে বেস। আর এখানে অ্যালকালির লগে রিয়াকশন করে মানে এই জিনিসটা এখন কিতা হয়ে যাব অ্যাসিড হয়ে যাব, ঠিক আছে? তো ফার্স্ট কেসে হে অ্যাসিড, সেকেন্ড কেসে হে বেস। কিতা কিতা আয়ন বানায় এটা একটু মনে রাখছি, এখানে একবার কোয়েশ্চেন আইছে। হুম, তুলো পজ করিয়া। দেখো কোয়েশ্চেন কিতা কইছে, এমফোটেরিক অক্সাইড রিঅ্যাক্ট উইথ, এটা নেক্সট কোয়েশ্চেন, অ্যালকালি এন্ড অ্যাসিড টু গিভ রেসপেক্টিভলি। এমফোটেরিক অক্সাইড মানে কোন অক্সাইডের কথা কইছে, V2O5 এর কথা কইছে, অপশন দেখে বুঝা যায়। এটা অ্যালকালির লগে রিয়েক্ট করলে আর অ্যাসিডের লগে রিয়েক্ট করলে কিতা বানাইব। একটু আগে আমরা পড়ছি, দেখো অ্যালকালির লগে আর অ্যাসিডের লগে রিয়েক্ট করে কিতা বানায় VO2 প্লাস আর VO4 3 মাইনাস। তো যেটা VO2 প্লাস আর VO4 3 মাইনাস, বি নাম্বার অপশন তাহলে কারেক্ট, ঠিক আছে? বি নম্বর অপশনটার মধ্যে মার্ক করে দিলাম, ঠিক আছে? তখন আমরা আরেকটা কোয়েশ্চেন এখানে সাইডে লিখে রাখি দিই। এটা হচ্ছে অক্সিডাইজিং পাওয়ার, অক্সি শর্টকাটে লিখলে অক্সিডাইজিং পাওয়ার ডিসাইড করতাম কার কার তিনটা কম্পাউন্ড দিছে, VO2 প্লাস, CrO7, CrO7 2 মাইনাস, আর হচ্ছে MnO4 মাইনাস, ঠিক আছে? অক্সিডাইজিং পাওয়ারের অ্যাকর্ডিং এ সাজাইতে হয়। তো কেমনে করবো, আগে সবটির উপরে চার্জ বার করে দাও, প্রথমটার মধ্যে এক্স ধরি, ভ্যানাডিয়াম এক্স, অক্সিজেন হয়েছে -2 করিয়া, দুইটা আছে তাহলে -4 ইজিক্যাল টু কত হইব +1 চার্জ। বাইরে ওভারঅল মলিকুল নিউট্রাল না, তো ওভারঅল যে চার্জটা থাকবো নিউট্রাল থাকলে 0, আর নিউট্রাল না থাকলে চার্জ যেটা আছে ওটা বই দিবে। তাহলে এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে, এটা +3, +3 না +5 হইব না, প্লাস কত হইব 5। সেকেন্ডটার মধ্যে ক্রোমিয়াম দেখো এক্স, অক্সিজেন হচ্ছে 7 2 14 -14 -2 করিয়া ইজিক্যাল টু 2, দেয়ারফর এক্স ইজিক্যাল টু, এটা কোয়েশ্চন, এটা তো ভুল বললাম, এটা CR2, তো CR2O7 তো আছে। আচ্ছা তাহলে 2 আছে, দেখো তো এবার 14 থেকে 2 গেল 12, 6 +6 আর লাস্টেরটার মধ্যে x -8 ইজিক্যাল টু -1, দেয়ারফর x ইজিক্যাল টু +7। প্রথমটার মধ্যে ভ্যানাডিয়ামের চার্জ +5, সেকেন্ডটার মধ্যে ক্রোমিয়ামের চার্জ +6, এরপর হচ্ছে Mn এর চার্জ +7, ঠিক আছে? তো আমরা দেখতাম কি, আমরা সাজাইতাম কি তার অ্যাকর্ডিং অক্সিডাইজিং পাওয়ার। অক্সিডাইজিং পাওয়ার মানে হুইচ ওয়ান ইজ বেস্ট অক্সিডাইজিং এজেন্ট, যার মতো চার্জ বেশি আছে ভাবিয়া দেখো, তার টেন্ডেন্সি তো আর ইলেকট্রন লুজ করার নাই, তো তার ম্যাক্সিমাম চার্জে আছে, তো তার টেন্ডেন্সি কি হইব টু অ্যাকসেপ্ট ইলেকট্রন, ঠিক আছে নি? যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করব এর তো রিডাকশন হইব, আর এজেন্ট হয়ে যাব অক্সিডাইজিং এজেন্ট। লাস্টেরটার ইচ্ছা কিটা বেশি, ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ইচ্ছা বেশি, কারণ হে তার ম্যাক্সিমাম চার্জে আছে, হাইয়েস্ট চার্জে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করলে রিডাকশন হইব, রিডিউস রিডাকশন রিঅ্যাকশন শো করবো, আর এজেন্ট কিরকম হইব অক্সিডাইজিং এজেন্ট। তো লাস্টেরটা বেস্ট অক্সিডাইজিং এজেন্ট, লাস্টেরটা কিতা হইব বেস্ট অক্সিডাইজিং এজেন্ট, আর প্রথমটা কিতা অত ভালো অক্সিডাইজিং এজেন্ট নাই। তো ট্রেন্ড এই বইটা বুঝা গেল।
তাহলে এই ভিডিওর মধ্যে আমরা দেখো কিটা দেখলাম, পুরা অক্সিডাইজিং প্রপার্টি তার দেখলাম, অক্সিডেশন অক্সিডেশন নাম্বার কিতা কিতা হয়, ঠিক আছে, কিতা কিতার উপরে কিতা কিতা কোয়েশ্চেন আইতে পারে, সব দেখলাম, সব প্রপার্টি তার দেখলাম, ঠিক আছে নি। অক্সিডেশন নাম্বারটি আমরা মুখস্থ রাখলাম, বোঝা গেছে অতটুকু জায়গা। তাহলে এই ভিডিওর মধ্যে অতটুকু জিনিসও থাকবো, নেক্সট ভিডিওর মধ্যে আমরা কন্টিনিউ করবো।